ঘুরে ফিরা বাসটা দাও যাদেরকে, ওদের এলাকায় যাও, ওই দরবারে যাও, 3 দিন 3.5 দিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ চরমনের মাঠে পড়ে থাকে, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবা না, একটা খেলনার দোকান নাই। বেলুন তো পরের কথা, জাগো এত গালি দাও, ঘুরে দেখো, দেখে আসো। একটা বিড়ির দোকান নাই, একটা বিড়ি খর নাই, এরপরও বিরোধিতা। গতকাল বলেছিলাম, ও এলাকার মানুষেরা এক জায়গায় গেছিলাম, তাবলীগের দ্বারা এই বাংলাদেশের মুসলমানের ইমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে। সত্য কথাটা আমি কিন্তু বলছি, মানেন না মানেন স্বীকার করেন। তাবলীগের দ্বারা এই দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন, বলেন বলেন, সত্য কথাটা বলেন। হ্যাঁ, সত্য কথা বললেন, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি। কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। খাঁটি পীর, খাঁটি পীর, কোনো ভেজাল নাই, এরকম পীর নাই বাংলাদেশে। এদের দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, তাহলে বিরোধিতা করো কেন? হারাম, বিরোধিতা করবে বেঈমানের বাচ্চাগুলো, তুই মুসলমান হয়ে বিরোধিতা করো কেন? কি তাবলীগের বিরোধিতা কেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুরের বিরোধিতা কেন? আমাকে 2টা জবাব দাও। এই বিরোধিতার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? 2টা জবাব দাও। যদি মনে করো হুজুর আমার লাভ, ইসলামের লাভ নাই, তাহলে আমি চুপ থাকবো। আর যদি বলো না ইসলামের লাভ, তা আমাকে বলো, আমিও বলবো। তাবলীগের বিরোধিতার দ্বারা ইসলামের লাভ কি, তোমার লাভ কি বলো? কোন হুজুরে তোমাকে বিরুদ্ধে লাগাই দিছে, আর এক হুজুরের পেছনে তোমাকে লাগাই দিছে কেন? আল্লাহ হেদায়েত দান করুন।